আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ইতালিয়ান তিরামিসু কেকের রেসিপি। এই কেক অন্য কেকের থেকে একদম ভিন্ন এবং দোকান থেকে কিনতে গেলে এই কেক অন্যান্য কেকের তুলনায় দাম কিন্তু অনেক বেশি। তিরামিসু কেক একবার না খেলে বিশ্বাস করবেন না এটা কতটা মজার। এটা আমার মোস্ট ফেভারিট একটা কেক। এই কেকের রেসিপি অনেকে লেডি ফিঙ্গার দিয়ে এবং অনেক জটিল করে অনেক কিছু ইউজ করে ক্রিমটা তৈরি করেন, কিন্তু আমি দেখাবো লেডি ফিঙ্গার আপনাদের হাতের কাছে না থাকলেও এবং কতটা সহজভাবে ক্রিম তৈরি করে এই কেকটা বাসায় আপনারা বানাতে পারেন। আর যারা লেডি ফিঙ্গার দিয়ে তিরামিসু কেকের রেসিপি চান তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি আমার নেক্সট ভিডিওতে। চলুন তাহলে চলে যাই আজকের তিরামিসু কেকের রেসিপিতে। তিরামিসু কেক তৈরির জন্য প্রথমে আমরা কেকটা বানিয়ে নিচ্ছি। আর কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নেব। আমি একটা হ্যান্ড বিটার ইউজ করছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে ফেটা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি রেগুলার সুগার ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার সুগার ইউজ করতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে। খুব ভালোভাবে হুইস্ক করলে ব্যাটারটা একটু ফোমি হবে, তাহলে কেকটা স্পঞ্জি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার টেম্পারেচারের মিল্ক। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর ভ্যানিলা এসেন্স না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর 3/4 কাপ মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে দিলাম। বাটার ইউজ করলেও সম পরিমাণ ইউজ করবেন। এখন সবগুলো উপকরণ আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি যেহেতু ইলেকট্রিক বিটার ইউজ করছি, আমি ময়দাটা আর চেলে দিলাম না, ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে স্মুথ হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হ্যান্ড হুইস্ক ইউজ করেন ময়দাটাকে চেলে অল্প অল্প করে মিক্স করবেন, তাহলে কোনো লাম্পস থাকবে না। আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানের নিচে এবং চারপাশে তেল ব্রাশ করে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। পার্চমেন্ট পেপার না থাকলে আপনাদের কোনো সমস্যা নেই, কেকটা একটু ডার্ক হবে, সেই অংশটা আপনারা কেটে ফেলে দিতে পারেন। এখন আমি প্যানটাকে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে নিচে কোনো বাবল থাকলে তা যেন বের হয়ে আসে। আমি একটা ওভেন 350 ডিগ্রি ফারেনহাইট, বাংলাদেশের জন্য যেটা হবে 180 ডিগ্রি সেলসিয়াস, এতে দিয়ে আমি প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি কেকটা বেক করতে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার কেকটা সম্পূর্ণ রেডি। আমি নিয়ে আসলাম বের করে। একটা স্টিক ঢুকিয়ে দেখিয়ে নিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন একেবারে ড্রাই বের হয়েছে, তার মানে কেকটা সম্পূর্ণ রেডি। ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটুখানি পেন থেকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি কেকটা বের করে নিব। কেকটা বের করা হয়ে গেলে আমি কেকের চারপাশটা খুব সমানভাবে একেবারে স্কোয়ার যেন হয় সেভাবে কেটে নিয়েছি। এখন কেকটা ঠিক মাঝ বরাবর আমি 2 ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে করে। আমি উপরের পাটটা সরিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ গরম পানি নিয়েছি। এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইনস্ট্যান্ট কফি। আমি নেসক্যাফেটা ইউজ করেছি, আপনারা যে কোনো কফি ইউজ করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আগে থেকে 2 ভাগ করে রাখা কেকের অর্ধেকটা অংশে আমি বানিয়ে রাখা কফিটা দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে পুরো কেকের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো বটল বা স্প্রে বটল ইউজ করতে পারেন আপনাদের সুবিধার্থে। ট্রাই করবেন কফিটা এমনভাবে দিতে যাতে কেকের উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে কফিটা ঢোকে। এখন আমরা তৈরি করব তিরামিসু কেকের সেই ক্রিমটা। আর ক্রিমটা বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি হেভি হুইপিং ক্রিম। এখানে আমি নিয়েছি 16 আউন্স বা 2 কাপের মতো। এখন এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি 2 চা চামচ সেম কফিটা। আপনারা চাইলে কফিটা একটু চেলে বা আরও একটু গুঁড়ো করে দিতে পারেন, তাহলে মিক্সড করতে খুবই সহজ হবে আপনাদের জন্য। এখন কফি এবং হুইপিং ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
কফিটা মিশানো হয়ে গেল। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি কফি ইউজ করতে পারেন যারা ফ্লেভারটা আরেকটু বেশি চান। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এক্ষেত্রেও আপনারা যারা চিনিটা আরেকটু বেশি করা পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি। এখন খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিম তৈরি হচ্ছে। বাজার থেকে কেনা পাউডার সুগার না থাকলে আপনার রেগুলার সুগারকে গুঁড়া করে নিলেও চলবে। আমাদের ক্রিম সম্পূর্ণ রেডি হয়ে গেল। কেমন ঠিক হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখনই তো বোঝা যাচ্ছে তিরামিসু কেকের ক্রিমটা সম্পূর্ণ রেডি। এখন আমি প্রথম লেয়ারটার উপরে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন তিরামিসু কেকের ক্রিমটা কিন্তু একটু বেশি ঠিক করে দিতে হয়। আমার ক্রিম লাগানো শেষ। কেকের বাকি যে লেয়ারটা ছিল সেটা আমি এখন ক্রিমের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে সে আগে থেকে করে রাখা কফিটা অল্প অল্প করে আবার এই লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। কফিটা সম্পূর্ণ দেয়া হয়ে গেল। এখন আমি উপরেও ক্রিমটা লাগিয়ে নিচ্ছি খুব মোটা করে। আর তিরামিসু কেকের পাশে কিন্তু কোনো ক্রিম হয় না, তাই আমি পাশে কোনো ক্রিম দিচ্ছি না। ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি উপর দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে একটুখানি টেনে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়, একটা ডিজাইনের মতো যেন মনে হয়। এরপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে কোকো পাউডার সম্পূর্ণ কেকের উপর ছিটিয়ে দিচ্ছি। যারা এতদিন ধরে আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার রেসিপি আপনাদের মিস হবে না। চলুন তাহলে কেটে দেখাই তিরামিসু কেকটা দেখতে কেমন হয়েছে। আমি একটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো কেমন হলো জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই কেক রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।